হরে কৃষ্ণ, নমস্কার। আজকে আমরা জানবো যে মা সরস্বতীর আগমন। মা সরস্বতী কিভাবে আবির্ভূত হয়েছিল, মা সরস্বতী কিভাবে সৃষ্টি হয়েছিল। আমরা নানান পুরাণ ঘেঁটে জানতে পারলাম যে শুধুমাত্র ব্রহ্মার থেকেই কিন্তু সরস্বতীর সৃষ্টি নয়। আচ্ছা, আজকে আমরা জানবো কোন কোন পুরাণে কি কি মত দেওয়া রয়েছে। যেমন বৈবর্ত পুরাণ, ব্রহ্ম বৈবর্ত, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ। এই পুরাণগুলিতে যদি আমরা ঘাঁটি বা দেখি, পড়ি, তখন আমরা জানতে পারবো যে হ্যাঁ, মা সরস্বতীর পিতা কিন্তু ব্রহ্মা। তিনি এই বিশ্ব যখন সৃষ্টি করলেন তখন তিনি দেখলেন যে চারিদিক অন্ধকার, সেখানে শিক্ষার আলো নেই, সেখানে কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, সেখানে জ্ঞানের আলো নেই। তাই জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য মা সরস্বতীকে তিনি সৃষ্টি করলেন তারই মুখের শব্দ থেকে। আর এই ঘটনাটি বা এই যে পুরাণের এই বিশ্লেষণ, এটাই কিন্তু সর্বোপরি বিশেষভাবে গুরুত্ব পায়, গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু তারপরেই পুরাণ বৈবর্ত যুগ থেকে পুরাণ যুগ, বৈদিক যুগ থেকে পুরাণ যুগ, যেখানে বলা হয়েছে মা নাকি নদী থেকে সৃষ্টি হয়েছে। সেখানে বলা হয়েছে নদী মা সরস্বতী নাকি বাক এবং বিদ্যার দেবী রূপে অধিষ্ঠাত্রী হয়েছিলেন। এবং ওই ওই সময়টা পুরোটা, অর্থাৎ বৈদিক যুগ থেকে পুরাণ যুগ পর্যন্ত দেবী নাকি নদীর মা রূপেই পূজিত হয়। আবার একটি পুরাণে বলা হয়েছে, সেখানে নাকি বলা হয়েছে দেবী আদ্য শক্তির সৃষ্টি। আদ্য শক্তি তার অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি আদ্য শক্তির জ্ঞান এবং সেখান থেকে বাক্য এবং বিদ্যা, শিক্ষার আলো নিয়ে তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি কোন পুরাণে বলা হয়েছে? দেবী ভাগবত পুরাণ। এটি বলা হয়েছে দেবী ভাগবত পুরাণে তিনি নাকি আদ্য শক্তির দেবী। আচ্ছা, এবার নানান পুরাণে নানান মতভেদ দেওয়া হয়েছে। আসল মতভেদ বা আসল পুরাণে কোনটি সত্যি কোনটি মিথ্যা তা নিয়ে কোনো তর্ক বিতর্ক নয়। কিন্তু আমাদের সর্বোপরি যেটা আমরা জেনে এসেছি সেটা হলো মা সরস্বতী কিন্তু ব্রহ্মার মুখের বাণী থেকে বা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছিল এই গোটা পৃথিবীকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য। তাই আমরা ব্রহ্মাকেই দেবীর পিতা রূপে জানি এবং জেনে এসেছি। এই শিক্ষার আলোতে মা চারিদিক ছড়িয়ে দিক তার জ্ঞান, তার শিক্ষা, তার মাধুর্য, তার বাক্য, সমস্ত কিছু আমাদের সবার মধ্যে যেন সমৃদ্ধি পায়। হরে কৃষ্ণ।